আমি আজকে ৪৭ বছর ধরে চুরি করি, তুই দেখি আমার মাত্র ১৫ বছর সন্তান, আমারে লারা খাওয়াই দিছস, আমারে লারা খাওয়াই দিছস, আমারে তো আজকে তুই কম্পন সৃষ্টি করে দিছস, তুই মাত্র ১৫ বছরের ছেলে, কখনো তো আমি এইরকম করে ভেবে দেখি নাই। সন্তানের কথা শুনিয়া বাবা, এরপরে সন্তানের কথা শুনিয়ে বাবা লারা খায় গেছে। সকালবেলা উজু গোসল করিয়া গেছে হুজুরের কাছে, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, চুরি চেষ্টা যত অনেক কিছু করেছি, হুজুর আমাদের তওবা করায় দেন, আমাদেরকে তওবা করায় দেন। তখন হুজুর তাদেরকে তওবা করাইয়া ভালো আদর্শওয়ালা মানুষ বানায়া দিয়েছেন আল্লাহর রহমত হেদায়েতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয় কাকে বলে? আসুন আল্লাহ পাকের ভয় কারে কয়, এটা আজকে আমরা ইনশাআল্লাহ শুনব। একটা লোক ৪৭ বছর ধরে চুরি করে, ৪৫ বছর, ৪৭ বছর ধরে চুরি করে। ১৫ বছর থেকে চুরি শুরু করছে, ৪৭ বছর, তার বয়স ৬০ বছর হয়ে গেছে, ৬০ বছরে থামছে। হ্যাঁ, ৪৭ বছর ধরে সে চুরি করে। এখন অত বেশি দৌড়িতে পারে না, অত বেশি দৌড়িতে পারে না। যখন মালিকের বাসায় যায়, মাহাদুরের বাসায় যখন যায়, যখন দৌড়ানি দেয়, ল্যাং খায় পড়ে যায়, অতটা দৌড়াতে পারে না। তখন বলতেছে, আমার বাবা দাদা সবাই চুরি করেছে, আমি চুরি করি, আমাদের বংশ বিস্তার সবাই চোর। আমাদের তো আমাদের সন্তানকে বলতেছে, আমাদের বংশ সবাই চোর, আমি যদি মারা যাই আমাদের বংশটা কি ধরে রাখবে? তোকে বলতেছি তুই আমাদের বংশটা ধরে রাখবি, আমি কীভাবে কি করতে হয় সব তোকে শিখাই দেব বাজার থেকে। এর কিন্তু গল্প বলতেছি, ইসলামিক গল্প, আবার মাইন্ড করেন না, এটা ব্যক্তিগতভাবে বানানো, এটা গল্প, কিন্তু ইসলামিক শিক্ষা আছে। শুধু গল্প গল্প বলে উড়িয়ে দিলে হবে। বাজার থেকে টাইট পায়জামা আনছে, টাইস একেবারে শরীরের সাথে লেগে যায়। এরপরে তেল আনছে, আনার পরে বলতেছে, চলো আজকে তোমার চুরি করা শিখাবো, তো আজকে তুমি ঢুকবা না। আমি শর্টকাট করে বলছি, আর আরো বড় গল্প, সময় সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আজকে তোমাকে ঢোকা লাগবে না, তুমি শুধু দেখবা যে আজ কি কি করি বা কি করি, তুমি শুধু প্ল্যানগুলো দেখবা, ঠিক আছে? যখন শিরিং করে না, শিরিং করে তো, যখন বাতাস ওই যে শিরিং করছে, এভাবে শিরিং করার পরে সেখানে মাথা কীভাবে দিতে হয়, কীভাবে কী করতে হয়, সব টেকনিক দেখাইছে। দেখানোর পরে তুমি ছেলেকে বলতেছে, তুমি এখানে দাঁড়াবা, তুমি এই ৪ রাস্তা মোড়ে দাঁড়াবা, তুমি চতুর্দিক খেয়াল করবা কোনো লোক আসতেছে কিনা। যদি লোক আসে আমাকে বলবা যে আব্বা আইসে রে, কি আব্বা আইসে রে, এই কথাটা শুধু বলবা, আব্বা আইসে রে, এই কথাটা বলবা। তুমি এই মাদ্রাসার পাশ থেকে সোজা ব্রিজ পেরিয়ে তুমি উপরে যাবা, আর আমি এবাস থেকে, হ্যাঁ এবাস থেকে মসজিদের পিছন থেকে, কথা মসজিদের পিছন থেকে সোজা আমি উপাস হয়ে দুজন একসাথে হয়ে বাইরে চলে যাব। আচ্ছা ঠিক আছে। শিরিং খোঁচা হয়ে গেছে। এখন মাথা কেবল দিবে, তখনকার সময় মাথা কেবল দেওয়ার সাথে সাথেই বাবা আয় রে, সন্তান বলে ফেলেছে। সন্তান এভাবে মাদ্রাসার মসজিদ উপাস থেকে দৌড়ে চলে গিয়েছে। সন্তানের বাবা এবার মাদ্রাসার পিছন থেকে দৌড়ে চলে, হ্যাঁ মসজিদ পিছন থেকে দৌড়ে চলে বেরিয়ে পার যে দুদিন একসাথে দেখা হয়েছে। দেখা হয়ে যাওয়ার পরে বলতেছে, আচ্ছা বাবা কেডা আইলে রে, কেঠা আইসে রে? তুই বললে আইলে কেটা আইসে রে? তখন বলতেছে, আব্বা, ও আব্বা, আমি সোজা ৪ রাস্তা মোড়ে তাকায় দেখি কেউ আসে না, আমি এই বাজারের রাস্তার দিকে তাকায় দেখি বাবা কেউ আসে না, আমি সোজা এই মসজিদের রাস্তার দিকে তাকায় দেখি কেউ আসে না, আমি সোজা পিছন রাস্তা দিয়া তাকাই দেখি বাবা কেউ আসে না।
বাবা কেউ আসে না। যখন তুমি মাথাটা দিবা দিবা ভাব, তখন হঠাৎ করে আমার চোখটা পড়েছে বাবা আকাশের দিকে। আমি যখন চতুর্দিকে তাকাইলাম, দেখি কেউ আসে না, কেউ আসে না। তুমি যখন মাথাটা বাবা কেবল দিবা 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 ভাব, হঠাৎ করে আমার চোখটা পড়ে গেছে আরশ মহল্লার দিকে, আরশের দিকে, আকাশের দিকে। আমি তখন দেখি বাবা কে যেন আমাদের দিকে তাকাইয়া রইছে। বাবা যখন দেখি আমার দিকে যেন কেউ তাকাইয়া রইছে, এই জন্য বলছি আয় রে বাবা, এই জন্য বলছি বাবা আয় রে, আয় রে, আয় রে। সন্তানে বাবা সন্তানকে বুকে জড়ায় ধইরা বলতেছে, রে বাবা আমি আজকে 47 বছর ধরে চুরি করি, এইরকম ধাক্কা কখনো আমি খাই নাই। আমি আজকে 47 বছর ধরে চুরি করি, তুই দেখি আমার মাত্র 15 বছর সন্তান, আমারে লারা খাওয়াই দিছস, আমারে লারা খাওয়াই দিছস, আমারে তো আজকে তুই কম্পন সৃষ্টি করে দিছস, তুই মাত্র 15 বছরের ছেলে, কখনো তো আমি এইরকম করে ভেবে দেখি নাই। সন্তানের কথা শুনিয়া বাবা, এরপরে সন্তানের কথা শুনিয়ে বাবা লারা খায়া গেছে। সকালবেলা উজু গোসল করিয়া গেছে হুজুরের কাছে, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, চুরি চেষ্টাম যত অনেক কিছু করেছি, হুজুর আমাদের তওবা করায় দেন, আমাদেরকে তওবা করায় দেন। তখন হুজুর তাদেরকে তওবা করাইয়া ভালো আদর্শওয়ালা মানুষ বানায়া দিয়েছেন আল্লাহর রহমতে, হেদায়েতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ।